আল্লাহর বন্ধু হয়ে যায়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য পৃথিবীতে ওই মানুষটাই সার্থক যার একজন বন্ধু আছে ভালো। বন্ধু বাছাই করতে যদি আপনি ভুল করেন, মনে করবেন যে আপনার জীবন ধ্বংস হয়ে গেছে। ওই বন্ধুটাই উত্তম। এই মৌলভীবাজারের মানুষ, কমলগঞ্জের মানুষ, ওই বন্ধুটাই উত্তম যে বন্ধুটা খেলার মাঠ থেকে ডেকে আপনাকে ভালোবাসা দিয়ে মসজিদে নিয়ে যায়। এই বলেন আমরা ওই বন্ধুটা বন্ধু নয় যে বন্ধু আপনাকে ওয়াদের মজলিস থেকে তুইলা নিয়ে গাঞ্জার আসরে ঢোকায়। এটা কি বন্ধু না দুশ্মন? তো বন্ধু বাছাই করবেন আগে। সঙ্গগুণে লোহাও জলে ভাসে, সঙ্গগুণে লোহাও এক টুকরা লোহা যদি পানিতে ফেলে দেন, লোহাটা ডুবে যাবে নাকি ভাসা থাকবে? আর লোহার তৈরি বিশাল বড় একটা জাহাজ নদীতে ভেসে থাকে। কেন জানেন? সঙ্গী গুণে তাকে অনেকগুলো লোহা সাপোর্ট দিয়েছে, এই জন্য এটা ভেসে আসছে। এই জন্য একটা হাদিসে কুদসি বলতেছি আপনাদের সামনে, ওয়াজাবাত মুহাব্বাতি, আল্লাহ তাআলা বলেন আমার কর্তব্য ওদেরকে ভালোবাসা, লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। আল্লাহ বলেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় তাকে ভালোবাসা যেই লোকটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং ওই মানুষটা আমি আল্লাহর জন্যই কাহারও সাথে বসে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কাহারও সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই সে কাউকে দান করে। সুবহানাল্লাহ বলতেন না? আপনি বুঝতে পারছেন তো কার লগে আপনি সম্পর্কটা করবেন? এই জন্য আমার যুবক ভাইরা আমার, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া। আমার জন্য সম্পর্ক করে, আমার জন্য উঠা বসা করে, আমার জন্যই কথা বলে, আমার জন্যই সে দান করে, এই মানুষগুলাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। অসত্যবাদী নয়, সত্যবাদী। অসত্যবাদী হলো যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে যায়, আর সত্যবাদী হলো তারা যারা আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করে। রাস্তা কয়টা? একটা ডেভিল আর একটা অ্যাঞ্জেল, একটা শয়তানের পথ, ঠিক কিনা? কথা বলবেন না প্লিজ আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে
আমি আল্লাহর বন্ধু যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে ঘুমাইবে খাবে, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহর বন্ধু যারা হবে, আখিরাতেও তাদের কোনো চিন্তা। আরো জোরে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, এদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা। ঘোষণা কার? আল্লাহ। আর জোরে কোন ঘোষণা কার? তাহলে আমরা কাউকে ভালোবাসবো কি সুর শূন্য নাকি আমার রবের জন্য? তাহিরির চেহারা দেখে তাহিরিকে ভালোবাসে না, তাহিরির কণ্ঠ শুই না তাহিরিকে ভালোবাসে না। এই জবান দিয়া যদি আপনাদের সামনে আমি গাঞ্জা খাইতাম, আমারে ভালোবাসতেন না। এই জবান দিয়া আমি ওলি আল্লাহর শান গাই, আমার নবীর শান গাই, ওলিদের শান গাই। এই জন্য রাত্র 2টার পরেও ভালোবাসার মানুষের অভাব নাই। যুবকরা হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা পীর মুফতি কিয়াসনাত তাহেরি সাহেব। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। পারে কে যাবি, শেষ রাত তো এই জন্য বেলায়েতের ওয়াজ দিছি আর কি। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আসল কথা বলবো, নবী না এই এই বেটা, এই ছেলে, কি তোমার সমস্যা কি? আসলে কি লেগে চাইতে না? আসল কথা বলবো, নবীনা নবীনা মানে যারা, 100% ডাব্লিউ তারা। নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে, নবীর সঙ্গে বেঈমানি করা যাবে। যদি নবীরে কষ্ট দেয়, কষ্ট পায় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার যুবকদেরকে মনে হচ্ছে কেবল মাগরিবের আযান দিয়েছে। রাতে তো 2টা বাজে, চেহারাই তো বোঝা যায় না। যারা 2টার সময় নবীর আলোচনা শোনার জন্য, যারা 2টার সময় কোরআনের আলোচনা শোনার জন্য আরাম এবং হারাম করে দিয়ে মাহফিলে বসে থাকে, নিঃসন্দেহে ওরা কমলগঞ্জের শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দিচ্ছে এবং কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে, ওয়া রাসূলাহু, এবং তার নবীকে কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
দুনিয়া তো তার উপরে গজব নামবে, আখিরাতেও গজব নামবে। এই গজব সাধারণ না, আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তার জন্য যে আযাব লেখা হয়েছে এই আযাবটা হবে অপমানজনক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো। আমরা আল্লাহ এবং রাসূলকে কেমন করে ভালোবাসতে হবে, এই জন্য আপনাকে আমাকে যেতে হবে মুদি মালের দোকানে, ঠিক কিনা? এখন ঠিক বলে ইতিবাস বুঝো। আমি মাঝে মাঝে পরীক্ষা করতাম না ফেরে যে আপনার কি তালে ওয়াজ শুনতেছেন না বেতালে ওয়াজ শুনতেছে? বেতালে ওয়াজ শুনলে সাকাম হইতো না, তালে ওয়াজ শুনতেইব। কিরে কলবে কলবে মিললাম। আমার যুবক ভাইয়েরা, তোমরা বড় ভাগলা মানুষ। আর থামেন না বাবা, এটা 3 নম্বর মাহফিল চলতেছে। কয় নম্বর? এরপরও কই তুই বলে প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করজ ধরে ক্ষমা চাই, শেষ রেখে আর না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল সংগ্রামীর অন্তরে। প্রাণ দয়াল রে, আরে সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে, ঠিক কিনা? হায় রে ওই আমার কমলগঞ্জের বন্ধু, ও নারায়ণপুরের বাবা, নারায়ণপুর নিরে, নারায়ণপুর নি নবীনা মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? তাইলে নবীজিকে কষ্ট দিলে কষ্ট পাই কে? দলিল আছে না নাই? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। তাই নবীজিকে কষ্ট দেওয়া যাবে? আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে দান করব কার জন্য? কাউকে সহযোগিতা করব কার জন্য? কাউকে সাক্ষাৎ করব কার জন্য? এই জন্যই তো হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া ওয়ালিল মুতাবাসিলিনা ফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে এই মানুষটা আমার জন্য কাউকে ভালোবাসে। তাই তো আমার নবী, আপনার নবী হাদিসের মধ্যে বলেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহর হাবিব বলেন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, নবীর জন্যই কাউকে ভালোবাসে। আপনারা আমার টেহাদিকে ভালোবাসেন না, কণ্ঠহীন ভালোবাসেন? আপনারা আমার ভালোবাসেন, আমি নবীর পাগলামি করি, আমি নবীর প্রেমে গান গাই। যারা কয় আমি গান গাই এরা জন্মে দোষ আছে। নবীর শানকে যারা তুচ্ছ করে তাদের ঈমান নাই। ওলি আল্লাহর শান, নবীর শান, আল্লাহর শান প্রমাণ আছে কোরআন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। কথা কোন ঠিক কিনা?
তাইলে ওলি আল্লাহদের কোনো ভয় আছে না, আরো জোরে আছে? ঈমান আনবো কার উপরে? আর ভয় করব কাকে? আমার আল্লাহকে আমরা ভয় করব। এই জন্য যুবক দুনিয়াতে চলবেন দুইটা ধারা আছে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, সহযোগিতা করা যাবে না, আলাল ইসমি, যারা গুনার কাজ করে, ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে, এদেরকে সহযোগিতা করা যাবে না। যারা মাজার ভাঙতেছে তারা সীমা লঙ্ঘনকারী, এদের ডাইনেও থাকা যাবে না, বামেও থাকা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, নারায়ণপুর আমানুল্লাহ গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা। আমার যুবক ভাইরা, ওলি আল্লাহর মাজার যারা ভাঙ্গে রাখি, সীমা লঙ্ঘনকারী, ঠিক 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 ঠিক, এদেরকে সহযোগিতা করা যাবে? ওলি আল্লাহর মাজারের মধ্যে গতকাল নোয়াখালীর মধ্যে আর নীলফামারীতে দুইটা মাজার মাইক দিয়া ঘোষণা করে ভেঙ্গেছে। নাউজুবিল্লাহ কোন। এখন যদি এই অবস্থা হয় বাকি দিন কেমনে যায়ও? আমার মনে হয় বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে দাবিত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ কইতাছি তো। আরে আমার যুবক ভাইয়ের, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক কথা কর্ম করা যাবে না, অনর্থক বাজে কথা বলা যাবে না। যারা ওয়াজের মধ্যে উঠে আমার নবীকে কাউবয় বলে, এরা বাজে কথা কয়। কথা কোন ঠিক কিনা? যারা লেখনির মধ্যে আল্লাহর শান নিয়ে কটূক্তি করে, গত পরশুদিন দেখছেন না এনসিটিভির সদস্য রাখাল রাহা, হ্যাঁ রাখাল রাহা কি নাম ওরফে সাজ্জাদ রহমান, কি নাম? সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমার একটা বক্তব্য হয়েছে না ফেসবুকে, আমি প্রতিবাদ করছি না? মাশাআল্লাহ, আমাদের সুন্নি জামাতের আরো অনেকে প্রতিবাদ করেছে। এটা প্রতিবাদ করা দরকার। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে কথা বলে, সে যাই হোক না কেন, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। আমি বলবো তাড়াতাড়ি রাখাল শাহকে পদ থেকে অপসারণ করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিক ঠিক না বলো? আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আপনারা সবাই সোচ্চার থাকবেন, অনেক এলাপ থাকবেন। নবীর সামনে যারা কটূক্তি করবে, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা কাউকে ছাড় দিব না। সুন্নিরা আবারও প্রমাণ করছে একমাত্র বাংলাদেশের শান্তিপ্রিয় দল সুন্নি। এখনো প্রমাণ করছে যে সুন্নিরা চেয়ারের পাগল না। এরা আগে যেমন এখনো তেমন। কেউ আছে চেয়ারকে গ্রহণ করার জন্য পাগল হয়ে যায়, আর আমরা সত্যিকার ধর্মের চর্চা ঘরে ঘরে প্রতিষ্ঠা করার জন্য আমরা পাগল হয়ে যাই। নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কত? ওরে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য ফাঁসি দেওয়ার দরকার। এই সমস্ত নাস্তিকগুলো মাঝে মাঝে
আল্লাহর গালি দিবে নবীর গালি দেওয়ার পরে, যদি শুধু পার পাইয়া যায় এটা চালাই দেয়। আর যখন আমরা সবাই দৌড়ি পরে আবার মাপসা, এগুলো অভিনয়। কথা কোন ঠিক কিনা? যদি শিক্ষিত হইতো, রিয়েল শিক্ষিত হইতো, তার ভিতরে যদি কুমতলব না থাকতো, আল্লাহর ব্যাপারে এরকম কথা লিখতে পারতো না। সে যেই কথা লেখছে আমার মুখ দিয়া জন্মের পর এমন ভাষা আসে নাই। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহরে গালি দিলে আপনি কি চুপ করে বসে থাকবেন? এটা কি রাজনীতি বক্তব্য দিতেছি না? এটা কি রাজনীতি বক্তব্য? আল্লাহর গালি দিব টট্টাটা ছিলাম আমাদের। আমরা সামনে পড়লে একদম সোজা কথা বলছি, যে মুখ দিয়ে আল্লাহকে গালি দেওয়া হবে, নবীকে গালি দেওয়া হবে, আমাদের সামনে আসতে সুই দিয়ে ঠোঁট সেলাই দেব। কথা বলেন ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে যারা নবীর দুশমন, যারা নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এদের একটাই কথা, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। যারা রাসূলুল্লাহকে গালি দিবে তাদেরকে হত্যা করতে হবে। রাজি আছেন না আপনারা? আমার সাথে কারা কারা রাজি আছেন? হাত তুলে কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব, নারায়ণপুর আমানুল্লাহ গাউসিয়া সুন্নিয়া ফিদা মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। खुदा की आजमत किया है मोहम्मद मुस्तफा जाने, मकान मुस्तफा किया है मोहम्मद का खुदा जाने। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীর ইশকে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার সাথে কি গজলটা গাইলে অসুবিধা হবে? না না, অসুবিধা হবে না। কি কষ্ট হবে? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। কন্যা দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে। ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায়? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, বলো প্রাণ ভরে চেহারা তোমার। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার?
সবাই ডেকে নাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবানও বন্ধ রাখবেন না সময়টা বড় গভীর রজনী আমি বলছি আজকের ওয়াজ হবে বেলায়েতের ওয়াজ কোন পথে চলে আল্লাহর বান্দারা বন্ধু হয়েছেন নবীর ভালোবাসা বিনে বন্ধু হওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া প্রেমিক হওয়া যায় না কথা বলেন বাবা ঠিক না বেঠিক ও বুড়ে কি দিয়ে আওয়াজ বোঝাইতাম আমার নবী আপনার নবীর ভালোবাসে কেমন লাগবে আমরা যদি একটু খেয়াল করি নবীদের মধ্যে নবী হলো আমার রহমাতুল লিল আর ওলিদের ওলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেছেন আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক এই জন্য যুবক ভাইরা আমার এই সাধারণ বান্দা থাকলে চলবে না তোমার মতো আমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে পড়ে মারা যায় এই যে দেখো এখন যেই সংস্কৃতি চলছে একজন আরেকজনরে দেখেন কেমনে মারতেছে একজন আরেকজনরে অনর্থ গণত কুবায়া মারতেছে এই মব সংস্কৃতি বন্ধ না হলে বাংলাদেশ বড় বিপদের মধ্যে পড়ে যাবে হিংসা বিদ্বেষের নাম ধর্ম নয় ক্ষমা করে দেওয়ার নামই হলো ধর্ম আরে প্রতিশোধ নেওয়ার নাম ধর্ম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ধর্ম এই জন্য আপনি একজনের সাথে চলছেন ফিরছেন এমন ভাবে চলবেন যেন মানুষ আপনাকে চলে যাওয়ার পর মনে করে আর এমন ভাবে চলবেন না দুনিয়া থেকে যাওয়ার পরেও মানুষ আপনার বদনাম করে ও বন্ধু এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে থাইকা কি করছে জানেননি একটা বান্দা হলো যার মায়ের নাম হলো মরিয়ম নামটা কি বললাম মরিয়ম আলাইহিস সালামের স্বামীর নাম কি আছে আছে নাই রে মরিয়ম আলাইহিস সালামের স্বামীর নাম নাই রে স্বামী ছাড়াই আমার আল্লাহ পেটের মধ্যে সন্তান দিছে সুবহানাল্লাহ কোন গেলে এই পৃথিবীতে একটা সন্তান মার পেটে থাইকা মার সঙ্গে কথা কয় মা জিগায় বাবা কেমন আছো সন্তান বলে আমি ভালো আছি সন্তান জিগায় মা এখন কি ঘুমাইবেন মা বলে হফুত একটু ঘুমামো ওই সন্তানটার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহু আকবার কোন রে আমি 1 লক্ষ লোকের সামনে যে ওয়াজ করি এখন এই ওয়াজই করতেছি মারহাবা কোন বড় 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 কনফারেন্সে যেভাবে কথা বলি এভাবে বলতেছি আমার কাছে মাহফিল ছোট আর বড় নাই সব নবীর প্রেমের বাগান রাত্রে 2টার পরে যে লোকটি বসে আছে একটা লোকের নাম বরাবর 1000 সাধারণ জিনিস না মিয়া কথা কোন ঠিক কিনা হ্যাঁ মাশাআল্লাহ গরম লাগতেছে নাকি এখন বলে গরম লাগতেছে শীতে শরীর কাঁপতেছে ফুলাফানি কই গরম লাগে এখন তো বেশিটা উল্টাইয়া গেল প্রেমের আগুন জলে দ্বিগুণ রে হে কমলগঞ্জবাসী জল দিলে নিবে না কইতাম ফেরে বাজার হাইরে আর 10 মিনিট চলবো নি কালকে বাবা দিন অনেক দূরে মাহফিল আছে শরীরটা চলতেছে না এরপরে কোন বাবা সারাত কইছ তোর ভাড়া ধরে কই তোর আমার আর সময় বাড়াইছ না বাবা বাবা তোরা দেখলে আর আমি না কইও পারি না মাইকও সারতাম পারি না জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ হাইরে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল
জল দিলে নিবে না। আরে বাবা গুছাইতাছি তো বাবা, বুঝি নাই দি আসল কাম হইতে তো, আসল কাম না হইলে করবো কেমনে? হাইরে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে। নারায়ণপুরবাসী আসল করে বলা বান্দি, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মোহরে না। প্রেম চাই না মানবী মান রে এ